আপনি কি এপ্রিল ২০২৬ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এখনও পাননি? অথবা ভাবছেন কেন দেরি হচ্ছে, কবে আসবে টাকা? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা তুলে ধরব সরকারি নথি অনুযায়ী সর্বশেষ আপডেট, বরাদ্দের বিস্তারিত হিসাব এবং দেরির প্রকৃত কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমরা দেখাবো এমন কিছু তথ্য যা অনেকেই এখনও জানেন না। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী এপ্রিল ২০২৬ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অর্থ ছাড়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ ও দাপ্তরিক নথি বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ২,৬৭,১৩৯ জন বীর মুক্তিযোদ্ধা এই ভাতার আওতায় রয়েছেন। আর এই বিশাল সংখ্যক উপকারভোগীর জন্য সরকার বরাদ্দ করেছে মোট ৩৯২,৪৬,৫৯,৩০৮ টাকা। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়বদ্ধতার প্রতিফলন। এখন প্রশ্ন হল, এত বড় অঙ্কের টাকা বরাদ্দ হওয়ার পরও কেন অনেকেই এখনও ভাতা পাননি? এই বিষয়টি নিয়ে ভিডিওর বর্ণনাকারী গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা দিয়েছেন। মূলত প্রশাসনিক কিছু জটিলতার কারণে এই বিলম্ব হয়েছে। বিশেষ করে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের বিদেশ সফরের কারণে কিছু ফাইল প্রসেসিং এবং অনুমোদনের কাজ সাময়িকভাবে স্থগিত ছিল। তবে আশার খবর হল, এই জটিলতা এখন কাটিয়ে ওঠা হয়েছে এবং দ্রুততার সাথে অর্থ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে এই সম্মানী ভাতা ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। এর ফলে আগের মতো দীর্ঘ লাইনে দাঁড়ানো বা ম্যানুয়াল জটিলতা অনেকটাই কমে এসেছে। যারা এখনও টাকা পাননি তাদের জন্য বার্তা হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন এবং একটু ধৈর্য ধরুন, কারণ ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যা অনেকেই হয়তো জানেন না। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে জুন ২০২৬ সময়কালের জন্য যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য আলাদা করে রেশন সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এই খাতে সরকার অতিরিক্ত বরাদ্দ দিয়েছে ৩২,৬২,০৬,০০০ টাকা। এই রেশন সুবিধার মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, যা নির্দিষ্ট তালিকা অনুযায়ী বিতরণ করা হবে। ভিডিওতে প্রদর্শিত দাপ্তরিক নথিতে আরও দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা ভিত্তিক এই বরাদ্দের বিস্তারিত তালিকা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জেলা হল বাগেরহাট, বান্দরবন, বরিশাল এবং বগুড়া। প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট সংখ্যক উপকারভোগী এবং তাদের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কোন এলাকায় কতজন মুক্তিযোদ্ধা রয়েছেন এবং তাদের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে। এই তালিকাগুলো শুধুমাত্র তথ্য নয়, এগুলো সরকারিভাবে অনুমোদিত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর দ্বারা প্রত্যয়িত। অর্থাৎ এখানে কোনো গুজব বা অনিশ্চয়তা নেই, সবকিছুই নির্ভরযোগ্য এবং অফিসিয়াল সূত্র থেকে প্রাপ্ত। এখন অনেকের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, যদি কেউ এখনও ভাতা বা রেশন সুবিধা না পেয়ে থাকেন, তাহলে কি করবেন? প্রথমত, নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করুন। দ্বিতীয়ত, প্রয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন, কারণ অনেক সময় তথ্যগত ভুল বা ব্যাংক সংক্রান্ত সমস্যার কারণেও বিলম্ব হতে পারে। সব মিলিয়ে বলা যায়, সরকার ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং রেশন সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ধাপে ধাপে সকল উপকারভোগীর কাছে এই সুবিধা পৌঁছে যাবে। বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব, আমাদের স্বাধীনতার স্থপতি। তাদের সম্মানী ভাতা এবং সুবিধা নিশ্চিত করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানান।
আপনার একটি শেয়ার হয়তো এই তথ্যটি পৌঁছে দিতে পারে এমন কারো কাছে যিনি এখনও জানেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।